আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দ। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। তার হাত ধরে বিশ্ব মানচিত্রে গৌরবের সাথে স্থান করে নেয় বাংলাদেশ। বিস্তারিত থাকছে মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। এবারে জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি দূতাবাসগুলোতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। গেল বছর বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও করোনার প্রাদুর্ভাবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর সময় উপযোগী সিদ্ধান্তে স্থগিত রাখা হয় তা। তবে এবারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং একই সাথে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ঘোষণা করে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। বঙ্গবন্ধু ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। বাঙালির সাফল্য গাথা ইতিহাসের কোথায় নেই বঙ্গবন্ধু? সেই ১৯৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬৬র ৬ দফা এবং পরবর্তী ১১ দফা আন্দোলন এবং ৬৯ সালে গণ অভ্যুত্থান সহ বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বাঙালি জাতি লাভ করে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের সংস্পর্শ। তার সাহসী এবং দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধুর ৭১-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন, যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে ২৬শে মার্চ তথা ২৫শে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু আকাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত জুলিও কুরি পদকে ভূষিত হন। বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু যখন বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ও কায়েমি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এবং ওই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন। বঙ্গবন্ধু আজ নেই, কিন্তু তারই আদর্শ ধারণ করে বঙ্গকন্যার নেতৃত্বে লক্ষ মুজিব আজ ঘরে ঘরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই সুকন্যা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্বপ্ন পূরণে অনন্য উচ্চতার পথে বাংলাদেশ। যুগ থেকে যুগান্তরে অনন্তকাল ধরে বঙ্গবন্ধু বেঁচে থাকুন বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকাল 10:30টায় রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাজধানীর মিরপুর সেনানিবাসে একটি র্যালির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র্যালি শেষে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। ফার্স্ট লেডি ফজনে আহমেদও এসেছেন তার সঙ্গে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকাল 8:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিমানবন্দরে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে গার্ড অব অনার জানানো হয় মালদ্বীপের প্রেসিডেন্টকে। এরপর তিনি গার্ড পরিদর্শন করেন। সকাল 10:45টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল পিতা ও পুত্রের। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার নির্মাণাধীন বাগের জান্নাত জামে মসজিদের ট্যাঙ্কি পরিষ্কারকালে এ দুর্ঘটনা ঘটে। মসজিদের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকেই পিতার সঙ্গে তার পুত্র কাজ করছিল। এক পর্যায়ে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করা হলো সোহেল আহমেদ পাটোয়ারি নামের এক ব্যবসায়ীকে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর তানোর উপজেলার লালপুর গ্রামের একটি আলু ক্ষেতে হঠাৎই জরুরি অবতরণ করে একটি প্রশিক্ষণ বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার দুপুরে STAG প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে। এ সময় বিমানটি উল্টে গেলে আহত হন 2 পাইলট। তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখন আশঙ্কামুক্ত। খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙে গিয়ে উল্টে যায় বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এ ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। জয়পুরহাট সদরের ভাতশাহ ইউনিয়নের দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল পথচারী আব্দুল কুদ্দুসের। মঙ্গলবার দিবাগত রাতে নেঙ্গাপীর মঙ্গলবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্নয়পুর এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সুফিয়া নামের এক নারীর। গেল 12 মার্চ শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গ দেখে তার করোনার নমুনা সংগ্রহ করে। 14 মার্চ তার রিপোর্ট পজিটিভ আসে। রাখা হয় মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে। মঙ্গলবার ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার সময় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিবালয় ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পুরোপুরি লকডাউন ঘোষণা করে প্রশাসন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির হাসাইল এলাকায় 350 বস্তা আলু নিয়ে ঘটল ট্রলার ডুবি। বুধবার ভোর 5টার দিকে উপজেলার হাসাইল নদী রক্ষা বাঁধের ব্লকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবিতে চালক সহ 4 জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ট্রলারটি। টাঙ্গাইলের বাসালে 2 গ্রাম হেরোইন সহ আলামিন মণ্ডল নামের এক যুবককে আটক করেছে র্যাব 12। মঙ্গলবার দুপুরে উপজেলার আইসরা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল বলে জানান র্যাব টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।